হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আজকে আমরা নতুন একটা প্যান কাটিং নিয়ে। লেডিস প্যান কাটিং যারা একদম নতুন তারাও দেখলে অবশ্যই কাটিং করে নিতে পারবে। একদম সহজভাবে তোমাদেরকে কাটিং করা দেখিয়েছি। নতুন হলে পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আমাদের ভিডিও কীরকম লাগছে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমরা এই কাপড়টা নিয়েছি, এই কাপড়টা আছে 2.5 মিটার কাপড় আছে। আমাদের 2.5 মিটার কাপড় লাগবে না, আমাদের কাপড়টা অনেকটাই বেঁচে যাবে। প্রথমে আমরা এরকমভাবে ভাঁজ করে নেব, 2 ভাঁজ। খোলা মাথাটা আমার সাইডে রেখেছি। তারপরে আমরা কোমরের দিকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। আমরা কোমরে গার্ডার দেবো, তার জন্য আমাদের 2 ইঞ্চি লাগবে কাপড়, তাই 2 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে দেবো। দাগ দেওয়া হয়ে গেলে আমরা হাইয়ের জন্য মাপটা নেব। আমরা হাই রাখবো 12 ইঞ্চিতে, আমরা একটা দাগ দিয়ে দেবো। হাইয়ের জন্য আমরা 12 ইঞ্চিতে দেবো দাগ। তারপরে আমাদের পায়জামার লম্বা আছে 37 ইঞ্চি, 37 ইঞ্চি দাগ দিয়ে দেবো। এই দিকেও আমরা একইভাবে 12 ইঞ্চিতে দাগ দেবো হাইয়ের জন্য, আর লম্বার জন্য দেবো 37 ইঞ্চিতে। দাগ দুটো আমরা দিয়ে নিয়েছি। তারপরে দাগ দুটোকে সোজা করে নেব এইরকমভাবে স্কেল দিয়ে। সোজা করা হয়ে গেলে পরে তারপরে আমরা হিপের মাপটা নেব। আমাদের হিপ আছে 40 ইঞ্চি, 40কে 4 ভাগ করে নেব। 40কে 4 ভাগ করে আমরা 10 ইঞ্চিতে দাগ দেব। আমরা যে 10 ইঞ্চি দাগ দিয়েছি তারপর থেকে 2.5 ইঞ্চি আরও একটা এক্সট্রাতে দাগ দেব। তারপরে 10 ইঞ্চি যে আমরা দাগ দিয়েছি সেটাকে মিডিল করে 5 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমরা নিচের দিকেও 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। তারপরে দাগটাকে সোজা করে নেব। আমরা কোমরেতেও 10 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। আমরা একইভাবে কোমরেতেও 10 ইঞ্চি দাগ দিয়ে দেবো। তারপরে দাগটাকে সোজা করে নেব। দাগটা সোজা হয়ে গেলে পরে আমরা হাইয়ের যে গোল রাউন্ড শেপটা, সেই গোল রাউন্ড শেপটা যে 2.5 ইঞ্চি আমরা দাগ দিয়েছিলাম সেখানে অবধি এসে মিলিয়ে দেবো। তারপর আমরা পায়ের মাপটা নিয়ে নেব। আমাদের পা রাখবো আমরা 11 ইঞ্চি, তাই 11কে অর্ধেক করে আমরা 3.25 ইঞ্চি করে মিডিল করে যে দাগ দিয়েছিলাম, মিডিল করে সেখানে দাগ দিয়ে দেবো দুদিকে 3.25 ইঞ্চি করে। থাইয়ের কাজটায় রাখবো আমরা 8 ইঞ্চি, তাই দুদিকে 4 ইঞ্চি করে 8 ইঞ্চি নিয়ে নেব মিডিলের দাগটাকে মাঝখানে রেখে। তারপরে আমরা এই স্কেল থেকে এইরকমভাবে রেখে এটাকে শেপ দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এদিকটায় শেপ দিয়ে নিয়েছি। তারপরে এই সাইডটাতে স্কেলটাকে এইভাবে রেখে আমাদেরকে শেপ দিতে হবে। আমরা যে 8 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই দাগে সেখানে মিলাবে। তারপরে পায়ের দাগ থেকে এই যে মাঝখানের যে থাইয়ের দাগটা দিয়েছিলাম এখানে এসে মিলিয়ে দেবে। দেখতেই পাচ্ছ আমাদের ড্রয়িং করা হয়ে গেছে। আমরা পায়ের দিকে 1/2 ইঞ্চি কাপড় রেখে এটাকে কাটিং করে নেব। বাকি সব দাগ থেকে আমরা কাটিং করব। সব দিকেই যে দাগ দিয়েছিলাম সেই দাগ থেকে আমরা এটাকে কাটিং করে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের সামনের পাত কাটিং করা হয়ে গেছে। এটাকে আমরা সাইড করে রেখে দেবো। এটাকে রেখেই আমরা ব্যাক পাতটা কাটিং করে নেব। তার জন্য আমরা এই কাপড়টাকে এইখানে বিছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই দিকটায় আমার দিকটায় আছে খোলা মাথা। তারপরে আমরা এই যে সামনের পাতটা কেটেছিলাম এটাকে পায়ের দিকে মিলিয়ে আমরা এটাকে ভালো করে বিছিয়ে নেব। তারপরে যে আমরা হাইয়ের যে দাগটা দিয়েছিলাম ওখানটা একটা দাগ দিয়ে দেবো, কোমরের দিকেও উপর থেকে একটা দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে তারপরে আমরা 2.5 ইঞ্চি যে হাইয়ের জন্য আমরা দিয়েছিলাম এখানটাতেও হাইয়ের জন্য 2.5 ইঞ্চি আরও একটা এক্সট্রা দাগ নিয়ে নেব। তারপরে আমরা এই যে কোমর থেকে ওপর দিকে 3 ইঞ্চি একটা এক্সট্রা দাগ দিয়ে দেবো। তারপরে আমরা এই দাগটাকে এইভাবে মিলিয়ে দেব। এই যে 2.5 ইঞ্চি এক্সট্রা দাগ নিলাম সেই দাগটাকে মিলিয়ে দেব। তারপরে এই যে কোনাকুনিভাবে 3 ইঞ্চি একটা এক্সট্রা দাগ নিলাম সেই দাগ থেকে আমাদের ব্যাকের যে লাস্ট মাথা আছে সেখানে অবধি এসে মিলিয়ে দেব। তারপরে আমরা এই হাইয়ের এখানটাতেও 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো। তারপরে থাইয়ের কাছে 2 ইঞ্চি নেব আর পায়ের দিকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। নিয়ে তারপরে আমরা স্কেল দিয়ে এইভাবে আমরা শেপ দিয়ে দেবো। একইভাবে আমরা নিচের দিকটাতেও শেপ দিয়ে দেবো। বন্ধুরা আমাদের ভিডিও কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের এটা ড্রয়িং করা হয়ে গেছে। আমার সাইডটা যে রয়েছে ওই দিকটাতে আমরা কাপড়ের সমান করে কেটে নেব, সামনের পাতের সমান করে। তারপরে আমরা এই দিকটাতে আমাদের যে ড্রয়িং করেছি ওই ড্রয়িং থেকে আমরা কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ এই সাইডটা আমি কেটে নিয়েছি, এদিকে কাপড়ের সমান করে দিকটায় কেটে নিয়েছি। তারপরে যে দিকটায় আমরা ওরপ করে যে কোনাকুনিভাবে একটা দাগ দিয়েছিলাম সেই দাগ দিয়ে এটাকে কেটে বার করে নেব। তারপরে এই দিকটায় আমরা ড্রয়িং থেকে কেটে বার করে নেব। দেখতেই পাচ্ছ আমাদের প্যান্টটা কাটিং করা হয়ে গেছে। তারপরে আমরা পায়ের দিকে যে মোড়ার জন্য ফোল্ড করার জন্য 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। এইভাবে দাগ দিয়ে দিতে হবে। তারপরে আমরা এটাকে মুড়ে একটা সাইডে রেখে দেবো, কেন আমাদের পায়ের দিকে মোড়ার জন্য একটা কাপড় কাটতে হবে 3 ইঞ্চি। তার জন্য এটাকে সাইড করে আমরা 3 ইঞ্চি একটা কাপড় কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই কাপড়টা দিয়েই আমরা পায়ের ফোল্ডটা মুড়ে দেবো। আর এটা পাকাও হয়ে যাবে। আর এখানটায় ছোট্ট করে ফাঁকা রেখে দেবো ডিজাইনটা সুন্দর লাগার জন্য। আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই।